আমাদের মনে প্রায়শই এই প্রশ্ন জাগে যে ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজির মধ্যে কোনটা সঠিক বা কোনটা ব্যবহার করা ঠিক হবে। দেখো, আমরা জানি ব্রিটিশদের মাতৃভাষা ইংরাজি। আবার ১৬০০ শতকের শেষ দিক থেকে ১৭০০ শতকের গোড়ার দিকে ইংরেজদের আগমন ঘটেছিল আমেরিকায়, আর তাদের হাত ধরেই আমেরিকায় ইংরেজি ভাষার প্রচলন। আমেরিকায় যে ইংরেজি ভাষা এবং ব্রিটিশদের যে ইংরেজি, এই দুইয়ের প্রধান পার্থক্য হল উচ্চারণগত। তবে বিভিন্ন শব্দের ব্যবহারগত পার্থক্য আছে, আবার ব্যাকরণগত পার্থক্য উভয়ের মধ্যে আছে। আমরা ভারতীয়রা ফর্মালি ব্রিটিশ ইংরেজি ব্যবহার করি, আবার ভারতেও ইংরেজিকে একটা স্বতন্ত্র উপভাষার মতো ব্যবহার করা হয়। তাই ভারতের ব্যবহৃত কিছু ইংরেজি ভাষা বা কিছু ইংরেজি বাক্যাংশ যা আমেরিকান ইংরেজি বা ব্রিটিশ ইংরেজি এদের কারোর মধ্যেই ব্যবহার হয় না। তা আজকে আমরা এই ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজির মধ্যে যে পার্থক্য সেটা খুঁজে দেখব। চলো, দেখো, আমি একটা সেন্টেন্স প্রথমে লিখি। ধরো আমি লিখলাম হি ইজ টল। আচ্ছা, আমি লিখলাম আই অ্যাম টল। সে হয় লম্বা, আমি হই লম্বা। আমি তো বলতেই পারি সে লম্বা, আমি লম্বা, কোনো ব্যাপার নেই। সে লম্বা হলে আমি লম্বা হব না, এরকম তো ব্যাপার নেই। আচ্ছা, আমরা এবারে যদি সে লম্বা আর আমি লম্বা, এই দুয়ের লম্বার মধ্যে তুলনা করি। ধরে নিলাম সে আমার চেয়ে বেশি লম্বা, তাহলে আমি লিখলাম হি ইজ টলার দ্যান মি, বা লিখলাম হি ইজ টলার দ্যান আই। আচ্ছা, আমাদের মনে প্রশ্ন জাগে যে দুটোই কি কারেক্ট? দেখো, আমরা আমাদের গ্রামার বইতে যে নিয়ম পড়েছি সেই অনুযায়ী দ্যানের আগে নাউন বা প্রোনাউনের যে কেস থাকে, দ্যানের পরেও নাউন বা প্রোনাউনের সে কেসই হয়। অর্থাৎ এখানে দ্যানের আগে আছে প্রোনাউন হি এবং অবভিয়াসলি এটা সাবজেক্টিভ কেস। তাহলে নিয়ম অনুযায়ী দ্যানের পরে এই আই, এটাও সাবজেক্টিভ কেস হবে, মানে দ্যানের প্রোনাউনটাও সাবজেক্টিভ কেস হবে দ্যানের পরে। ওকে, তাহলে এখানে তাই আছে, সুতরাং এটা কারেক্ট। এবার এটা দেখি, দ্যানের আগে হি সাবজেক্টিভ কেস, কিন্তু দ্যানের পরে এটা মি সাবজেক্টিভ কেস নয়, অবজেক্টিভ কেস। তাহলে এটা ভুল, তাহলে এটা ভুল। ওকে, তাহলে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এটা সঠিক এবং এটা ভুল। এই ইংরেজিটা হচ্ছে ইউকে ইংলিশ, অর্থাৎ ব্রিটিশ ইংলিশ, আর এটা ইউএস ইংলিশ মানে আমেরিকান ইংরেজি। তাহলে আমেরিকান ইংরেজি ভুল, ওরা গ্রামার মানে না, আর এটা ব্রিটিশ ইংরেজি, এটা গ্রামার মানে, আমরা বলে দিতে পারি। কিন্তু একটা ভাষাকে এত সহজে তো ভুল বলে দেওয়া যায় না, কারণ ভাষা কোনো একজন ব্যক্তি তৈরি করেনি। সুতরাং কোনো একটা ব্যক্তি, যে গ্রামারের রাইটার, ধরো কোনো গ্রামারিয়ান, সে একটা নিয়ম বলে দিল এবং সেই নিয়ম অনুযায়ী সব কিছু কারেক্ট, বাকি সব ইনকারেক্ট বা ভুল, এরকম হতে পারে না, তাই তো?
তাহলে আমরা এর আরেকটু পোস্টমর্টম করে দেখি। দেখো দেন, এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ হিসাবে কনজাংশন হয় আর প্রিপোজিশন হয়। কনজাংশন মানে আমরা জানি কানেক্টিং ওয়ার্ড, অর্থাৎ সমগোত্রীয় দুটো জিনিসকে কানেক্ট করে, অর্থাৎ ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে, ফ্রেজের সঙ্গে ফ্রেজকে, ক্লজের সঙ্গে ক্লজকে, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সকে কানেক্ট করে। ওকে। আর প্রিপোজিশন রিলেটিং ওয়ার্ড, কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের রিলেশন তৈরি করে। আর প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকে, ভার্বের যেমন একটা অবজেক্ট থাকে, প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকে। ওকে। এবার দেখো আমি এই সেন্টেন্সটাকে আরেকবার লিখি। হি ইজ টলার দেন আই। আমরা এতটা বলে থেমে যাই বটে, আসলে পুরো সেন্টেন্সটা হয় আই অ্যাম। ওকে। এবারে দেখো তাহলে হি সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, আই সাবজেক্ট, অ্যাম ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে কানেক্ট করছে দেন, সুতরাং কনজাংশনের কাজ করছে। তাহলে এখানে এই যে দেনটা, এটা কনজাংশন। আমরা তো একটু আগেই বলেছি এটা কারেক্ট, অবশ্যই কারেক্ট। দেখলাম পার্টস অফ স্পিচ হিসাবে দেন এখানে কনজাংশনের কাজ করছে, সুতরাং এটা একদম কারেক্ট সেন্টেন্সটা। এবারে এখানে দেনটা দেখো, এখানে দেন কি করছে? এখানে দেনটা প্রিপোজিশনের কাজ করছে। কিভাবে বুঝলাম? দেখো হি ইজ টলার দেন মি, এই মি প্রোনাউনের সঙ্গে বাকি সেন্টেন্সের রিলেশন তৈরি করে দিচ্ছে, এবং মি অবজেক্ট, কারণ আমরা জানি অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন হবে, এটা প্রোনাউন, সুতরাং এটা অবজেক্ট। তাহলে এই দেনের এটা একটা অবজেক্ট, এবং দেন মিয়ের সঙ্গে বাকি সেন্টেন্সের বাকি অংশের রিলেশন তৈরি করছে, সুতরাং এটা প্রিপোজিশন। তাহলে গ্রামারের দিক থেকে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কোথায় ভুল? এটা তো ভুল নয়। তাহলে আমরা এটা ভুল নয় দেখলাম, এটাও ভুল নয়। কিন্তু আমি প্রথমেই বলছিলাম আমরা ভারতীয়রা ব্রিটিশ ইংরেজিকে ফর্মালি প্রেফার করি বা ফর্মালি আমরা ব্যবহার করি, অর্থাৎ আমরা অফিসিয়ালি সর্বত্র আমরা ইউকে ইংলিশই অর্থাৎ ব্রিটিশ ইংরেজি ব্যবহার করি। আমাদের গ্রামার বইতে শেখানো হয় একদম ব্রিটিশ ইংরেজির নিয়ম ধরে আমাদের ইংরেজি শেখানো হয়। সুতরাং আমরা ফর্মাল ইংরেজি বলতে এই ব্রিটিশ ইংরেজি ব্যবহার করি বা করব। আর এটাকে আমরা কিন্তু ভুল কখনো বলতে পারি না, এটা আমরা ইনফর্মালি ইউজ করতে পারি। মানে আমাদের কনভারসেশনে কথাবার্তা বলার সময় বা এরকম কোনো ক্ষেত্রে যেখানে সাধারণ লেখা ইত্যাদি ক্ষেত্রে, কিন্তু অফিসিয়ালি বিশেষ করে আমরা পরীক্ষার খাতায় কখনোই বা পড়াশোনার ক্ষেত্রে কখনোই এই ইংরেজিটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা ইনফর্মাল। কারেক্ট হলেও এটা ইনফর্মাল আমাদের কাছে, এটা ফর্মাল। সুতরাং আমরা পরীক্ষা বা কোনো লেখার ক্ষেত্রে অফিসিয়ালি যে কোনো জায়গায় আমরা এই ইংরেজি ব্যবহার করব। তাহলে আমরা দেখলাম দুটো ইংরেজি ঠিক, কিন্তু আমরা যখন ব্যবহার করব আমরা এই ইউকে ইংলিশকেই ব্যবহার করব, এই ইউএস ইংলিশ নয়। ঠিক আছে? কিন্তু আমরা কনভারসেশন কথাবার্তা ইত্যাদির ক্ষেত্রে আমরা এই ইংরেজি ইউজ করতে পারি, কোনো ভুল নেই। বোঝা গেল? আচ্ছা, ব্যাপারটাকে আরেকটু বিচার করে দেখি। ধরো আমি একটা ফ্রেজ লিখলাম ইট ইজ। আচ্ছা, ইট ওয়াজ, এই যে ফ্রেজ, এই ফ্রেজ আমরা জানি এই ফ্রেজের পর সবসময় নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। ওকে,
আমি একটা সেন্টেন্স লিখি, ইট ইজ আই বা মি হু ইজ রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। সাপোজ এটা লিখলাম। আরেকটা লিখলাম, ইট ওয়াজ আই অর মি হু হেল্পড ইউ। সাপোজ আমি দুটো সেন্টেন্স লিখেছি। দেখো, এই আমি একটু আগে বললাম ইট ইজ বা ইট ওয়াজ এই ফ্রেজের পরে সবসময় নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। তাহলে ইট ইজের পরে আই এটা সাবজেক্ট, মি অবজেক্ট, সুতরাং মি হবে না, আই কারেক্ট, এটাই স্বাভাবিক। তাহলে ইট ওয়াজ আই কারেক্ট, মি ভুল, তাই তো? কারণ ইট ইজ বা ইট ওয়াজের পরে সবসময় নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। ওকে, বোঝা গেল। এবারে আমরা এই ইট ইজ কেন ব্যবহার করি? কারণ আমি যদি বলি আই হেল্পড ইউ, ধরো এটা বললাম আই হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করেছিলাম, সিম্পল। কিন্তু যখন আমরা ইট ইজ বা ইট ওয়াজ ব্যবহার করি তখন আমরা বিষয়টার উপর জোর দেওয়ার জন্য ইট ইজ বা ইট ওয়াজ এই ফ্রেজটা ব্যবহার করি। অর্থাৎ ইট ওয়াজ আই হু হেল্পড ইউ, ওটা আর কেউ না, আমি ছিলাম যে তোমায় সাহায্য করেছিল, এই জোর দেওয়ার জন্য। ওকে, তাহলে ইট ওয়াজ আই হু হেল্পড ইউ, যেখানে এই ইটটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্টকে আই, মাথায় রেখো, সাবজেক্ট হচ্ছে আই, তাই তো? এটা আমরা জানি। তাহলে আমরা কি দেখলাম? এ থেকে আমরা বলতে পারি ইট ইজ আই আর ইট ইজ মি এর মধ্যে ইট ইজ আই রাইট, ইট ইজ মি ভুল। এই ইট ইজ আই আমি বললাম গ্রামারের নিয়ম অনুযায়ী ইট ইজের পর সবসময় সাবজেক্টিভ কেস হয়, এটা আমাদের গ্রামার বই তাই বলছে। আর গ্রামার বই মানে ইউকে ইংলিশ। আর ইট ইজ মি এটা ইউএস ইংলিশ। এটা দেখতে পাবে তুমি ইন্টারনেটের সর্বক্ষেত্রে, কারণ ইন্টারনেট এই পুরো ব্যাপারটাই আমেরিকার দ্বারা পরিচালিত হয়। সুতরাং তুমি গুগলে সার্চ করো বা ইন্টারনেট যেখানে জায়গায় দেখো ইট ইজ মি বলা হয়। এমনকি সেলিব্রিটিরা ইট ইজ মি বলে। তুমি ইংরেজি কোনো মুভি সেখানে দেখো, যে কোনো কনভারসেশন দেখো, গানেতে ইট ইজ মি ব্যবহার করা হয়। তাহলে এই ভুল ইংরেজি ওরা ব্যবহার করে কেন? তার আগে জানতে হবে আমরা যে ভুল বলছি সত্যি কি সেটা ভুল। দেখো, একটু আমরা অন্যভাবে ভাবি। দেখো, আমরা জানি ইংরেজির যে সেন্টেন্সের পরিকাঠামো সেই অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আছে, তাই তো? তাহলে যদি আমরা এটাকে সাবজেক্ট ভাবি, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই তো? মি তো অবজেক্টিভ ফর্ম। তাহলে ইট ইজ মি আমি বলতেই পারি, কারণ এটাই তো ইংরেজির কাঠামো। তাহলে এটা কোথায় ভুল? ভুল নয়। কিন্তু যদি আমি বলতে চাই এরকম কোনো সেন্টেন্স, তাহলে কিন্তু আমি মি বলতে পারবো না। শুধু এই একটা অংশ যদি আমি বলতে চাই তাহলে কিন্তু এটা কারেক্ট, এটার মতোই এটাও কারেক্ট। কিন্তু আমার এটা যখন আমি ব্যাপারটাকে জোর দিতে চাইছি তখন আমি কিন্তু মি ব্যবহার করতে পারবো না, আমাকে আই ব্যবহার করতে হবে। বোঝা গেল? অর্থাৎ এইটা ইউকে ইংলিশ যেহেতু আমরা ফর্মাল ইউজ করি, এটা আমাদের ফর্মাল, কিন্তু এটা ইনফর্মাল। মানে আমরা কথাবার্তা বা কোনো কনভারসেশন হোক বা কোনো ইনফর্মাল কোনো রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারবো, দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করতে পারবো। কিন্তু পরীক্ষার হলে বা আমরা যেখানে অফিসিয়ালি কিছু লিখতে চাইছি তখন আমরা ইট ইজ মি বলতে পারবো না, বা ইট ওয়াজ মি বলতে পারবো না, ইট ওয়াজ আই বা ইট ইজ আই বা ইট ওয়াজ আই বলতে হবে। ওকে,
এবারে দেখো, শুধু বলতে হবে তাই নয়, এইটা আমাদের কনভারসেশনে, কথাবার্তার ক্ষেত্রে, সাধারণ কথাবার্তায় এটাই সব থেকে শ্রুতিমধুর হয়, এটা নয় কিন্তু। দেখো কারণ কি? কারণ আমরা যখন বাংলায় কথা বলি তখন প্রত্যেক ভাষার একটা সাধু চলিত আছে, অর্থাৎ লেখার ভাষা আছে, বলার ভাষা আছে। আমরা বলার ভাষায়, অর্থাৎ কারোর সঙ্গে কথা বলার সময় নিশ্চয়ই সাধু ভাষা ব্যবহার করি না। যদি সাধু ভাষা ব্যবহার করি তাহলে লোক আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখবে, তাই তো? সুতরাং একদম ইংরেজির ক্ষেত্রেও তাই। আমরা যদি ইট ইজ আই বলি তাহলে সেই সাধু ভাষায় বলার মতো, অর্থাৎ ব্যাকরণ মেনে কথাবার্তা বলছি এরকম একটা মনে হবে। একটা মানে যাদের সঙ্গে তুমি কথা বলছো তাদের একটু কেমন খটকা খটকা লাগবে আর কি, ঠিক আছে? মানে একটা কমফোর্টেবল হবে না ব্যাপারটা। সুতরাং আমরা কথাবার্তা বলার সময় অবশ্যই ইট ইজ মি বলবো বা বলতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এই ইংরেজিটাও কারেক্ট। আর ইট ইজ আই, এটা তো ফর্মাল ইংলিশ, এটা তো কারেক্ট, অবভিয়াসলি কারেক্ট। ওকে।